আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনকের মতন আজকেও আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করার জন্য আসলাম। তো আজকে আমি দেশি মুরগি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে। তো আমার মনে হয় আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি মুরগির মাংস নিয়েছি। এটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আর 1/4 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন একটু মেখে নিচ্ছি। আসলে কাঁচা মাছ মাংসের মধ্যে যদি একটু মরিচের গুঁড়া দেওয়া যায় তাহলে কিন্তু কালারটা সুন্দর দেখা যায়, দেখতে ভালো লাগে। তো এদিকে চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ব্রাউন করে একটু ভেজে নেব। তো এর মধ্যে এখন আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, 2-3 টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি, 4-5টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। তো এই তো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এর মধ্যে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি এই তেলের সঙ্গে একটু কষায় নেব। তো আমি যেভাবে রান্না করি সবসময় সেভাবেই করে দেখাচ্ছি। এভাবে রান্না করে আপনারাও ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তো এভাবে কষায় নিচ্ছি। এর মধ্যে এখন আমি 1 টেবিল চামচ আদা বাটা দিচ্ছি আর 1.5 টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি। আদা রসুনটা দিয়ে ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে নেব। তো এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিচ্ছি, 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিচ্ছি, আর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি। একটু পানি দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মাংসটা কষায় নিব। এভাবে যদি মাংসের সাথে মশলাগুলো কষায় নেওয়া যায় তাহলে মাংসটাও কষানো হবে, আবার মশলাটাও কষানো হবে। তো এখন আমি কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচিটা দিয়ে এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। ভালোভাবে সবকিছু একসঙ্গে নেড়ে চেড়ে আরো কিছু সময় কষায় নেব। এর মধ্যে এখন অল্প পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি রান্না করব। তো ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে নিচ্ছি। এভাবে মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো কাঁঠালের বিচিটা সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে আমি মিডিয়াম আঁচে রেখে বিচিটা সিদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি একটা বিচি কিন্তু এর মধ্যে দেখে নিয়েছি, ওটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, মানে ঝোলের পানি দিচ্ছি। অল্প পরিমাণের পানি দিচ্ছি, বেশি দিচ্ছি না, কারণ এটা আমি ভুনা ভুনা করব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি কয়েকবার বলক তুলে নিচ্ছি আর পানিটা টানিয়ে নিচ্ছি। তো মাঝে মধ্যে একটু ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে নেব। তো এর মধ্যে ঢাকনাটা আমি উঠিয়ে একটু নেড়ে নিচ্ছি। তো দেখতেই পারছেন কীরকম করে রান্না করছি। আমি কিন্তু সবসময় এরকমভাবে রান্না করি। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন,
সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। তো এর মধ্যে এখন আমি 1 চা চামচ ভাজা জিরা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আমি নিজে বাসায় করে নিয়েছি। তো এই মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে 2 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। চুলার আঁচটা একটু লো করে রেখে নিচ্ছি। তো 2 মিনিট পর আমি পরিবেশন করে নিচ্ছি। তো এই তো পরিবেশন করে নিয়েছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। এভাবে আপনারাও ট্রাই করতে পারেন। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।